মূলত আমরা মিরসরাই আজকে প্রায় 9-10 মাস যাবত লক্ষ্য করছি সরকার, আওয়ামী লীগ সরকার পতনের পরে মহাসড়কে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি, আপনারাও জানেন, আপনার সরকার ঘোষিত এবং নিষিদ্ধ সিএনজি গাড়িগুলা এবং 3 হুইলার অটো, ব্যাটারি চালিত অটো রিক্সা এবং বটবডি এই গাড়িগুলা রাস্তায় সবসময় হাই রোডে চলাচল করে সাধারণ জনগণের বিঘ্ন ঘটাচ্ছে এবং মানুষের জানের নিরাপত্তা নেই। যত্রতত্র যেখানে সেখানে রোডের মাঝখানে দাঁড় করিয়ে যাত্রী উঠানামা এবং অনেক লোক ইদারিগেতে আজকে 9-10 মাসে মিরসরাইতে সিএনজি অ্যাক্সিডেন্ট করে অনেক লোক হতাহত হয়েছে, অনেক লোক মৃত্যুবরণ করেছে। আমরা সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সিএনজি, ব্যাটারি চালিত অটো রিক্সা এবং বটবডি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি এবং পিউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে এই অবৈধ গাড়িগুলা, ফিটনেসবিহীন, কাগজপত্রবিহীন যত্রতত্র গাড়িগুলা চালাই মানুষের যান এবং মালের নিরাপত্তার ঝুঁকি আছে আমরা মনে করি। সেই জন্য আমরা আজকে এই মানববন্ধনের আয়োজন করেছি। সিএনজি রাস্তার মাঝখানে চলে, সিএনজি জ্বালা বাঁচিয়েন না টোটালি, মানে ডাইনে ঢুকে দিব, হঠাৎ ডাইনে ঢুকে দিব। সিএনজি এমন একটা সিএনজি মানে বলার বাইরে, ড্রাইভার এগুলো ড্রাইভার না, এগুলো রিক্সার ড্রাইভার চেয়ে অজব, এগুলো মেথরের চেয়ে খারাপ ভাবে চেষ্টা চালিয়ে যাবে এবং আমাদেরকে সেটা আশ্বস্ত করছেন এবং আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন যে একটা ভালো উদ্যোগ আমরা নিছি। এই জন্য আমরা মানববন্ধন করেছি সুস্থ শৃঙ্খল ভাবে। আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন মহোদয়ের কাছে, যদি আজকে আমাদের এই কর্মসূচিতে যদি কোনো পদক্ষেপ না নেয়, পরবর্তীতে আমরা আরেকটা পদক্ষেপ নেব, রাস্তা অবরোধ করব, যাতে এখন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য অনেক মানুষ পঙ্গু এখন হাসপাতালে আছে, অনেক মানুষের জীবন চলে গেছে। তাই আমরা আমাদের সবার নিরাপত্তা, জানের নিরাপত্তা, মানের নিরাপত্তা চাই। আমরা ওদের পার্কিং এর কোনো জায়গায় থাকে না, যথাযথ যেখানে সেখানে পার্কিং করে, আর যাত্রী উঠানামার ভিতরে তারা শৃঙ্খলাবদ্ধ থাকে না, ওরা প্রতিযোগিতামূলক গাড়ি চালাচ্ছে, অনেক বেড়ে গেছে, এই দুর্ঘটনাও বেড়ে গেছে। আমরা এর সমাধান চাই। আমরা ইতিমধ্যে আসলাম চট্টগ্রাম সড়ক মহাসড়কে মিরসরাই। প্রতিনিয়ত এই চট্টগ্রাম মহাসড়কে মিরসরাই প্রতিনিয়ত 3 চাকার যানবাহন মিরসরাইতে সিএনজি দুর্ঘটনায় কারো না কারো মায়ের সন্তান প্রতিনিয়ত মারা যাচ্ছে। আমরা সরকারের কাছে একটাই আকুল আবেদন, এই 3 চাকার যানবাহন দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। 3 চাকার আমরা অনেকবার প্রশাসন এবং কি ইউনো হাইওয়ে থানা প্রত্যেকখানে আমরা এগুলো জানানো হয়েছে এবং কি আমরা আজকে মানববন্ধন পর্যন্ত শুরু করে দিচ্ছি, তারা কোনো পদক্ষেপ নেয় নাই বলে, এবং আজকে এই পদক্ষেপ নিচ্ছি। আমরা আজকে মানববন্ধন করেছি, আজকের পর থেকে যদি কোনো পদক্ষেপ না নেয় প্রশাসন, হাইওয়ে বা কোনো এই যে সিএমসি চলতে এখানে যাদের নিয়ন্ত্রণ করার দরকার, তারা যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে আমরা কঠোর পদক্ষেপ নেব এবং কি কঠোরভাবে আমরা মানববন্ধন করার চেষ্টা করব, মানববন্ধন করবো এবং কি পর্যন্ত এবং আমরা নিজস্ব আন্দোলনের পরিপ্রেক্ষিতে সিএনজি পর্যন্ত ছিনতাই হয় সিএনজিতে এবং দুর্ঘটনা হয়, মানুষ অনেক নিহত হয়, আহত হয়, চুরি ডাকাতি, খুন ডাকাতি ব্যাক কিছু হয় এই গাড়িতে। এই সিএনজিগুলা অবৈধ, সিএনজিগুলা নিষিদ্ধ হোক, আমরা এই প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম। উপস্থিত নাগরিক সাধারণ জনতা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সরকারের আগে ঘোষণা নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।